কোর্টে এবার সিসিটিভি ফুটেজ দেখিয়ে ঝাঁপি নীলুকে নির্দোষ প্রমাণ করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকে পর্বে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। গল্পের শুরুতে দেখা গেল নীলু ভাই বলতে থাকে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার ভাই এ কাজ করতে পারে না। তো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, কিন্তু কেউ কারো কথাই শোনে না। এদিকে তো রনিক খুব খুশি হয়ে যায় আর রজনী মেন বলে যে আমার আর কোনো উপায় নেই, আমাকে এখন নীলুকে অ্যারেস্ট করতেই হবে। এই বলে নীলুকে নিয়ে এসে জেলের ভেতরে ঢুকিয়ে দেয়। তখন জাপি সেখানে ছুটতে ছুটতে চলে আসে। জাপিকে দেখে নীলু কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, জাপি বিশ্বাস কর, আমি এই কাজটা করিনি। তুই আমার একটা কথা বিশ্বাস কর, আমার এই মিথ্যের জন্য আমার পুরো পরিবার আর আমার পুরো সংসার সবকিছু আমার তছনছ হয়ে যায়। জাপি তুই আমারে বাঁচা। তো জাপি বলছে, আমি বিশ্বাস করছি নীলুদা। নীলু দীপকে বলে, দীপ তুই আমার বিশ্বাস করছিস না? দীপ বলে, আমি কোনটা বিশ্বাস করব, সব তো আমার এলোমেলো হয়ে যাচ্ছে। দীপ তুই অন্তত পক্ষে আমাকে বিশ্বাস করতে, আমি এই কাজটা করি। নীলুদা তুমি এমনটা করো না, কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আমি প্রমাণ করব। আমি তোমাকে সসম্মানে নির্দোষ প্রমাণ করে বাড়িতে নিয়ে যাব। আজকে তোমার বোন হয়ে তোমাকে আমি কথা দিচ্ছি, এই যে এ কাজ করনি আমি বেশ ভালো করে জানি, কিন্তু কে এ কাজ করছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তার জন্য তো আমার সময় লাগবে, উপযুক্ত প্রমাণ জোগাড় করতে হবে। উপযুক্ত প্রমাণ না পেলে তো তোমাকে আমি নির্দোষ প্রমাণ করতে পারবো না। আমি কাছেইকে কি জবাব দেব? চুন্নি তো আমার ছোট বোনের মতন, প্রীতির সাথে দুজনে একসাথে স্কুলে যেত। সেই ছোটবেলা থেকে দেখেছি, আমি স্বপ্ন ভাবতে পারিনি এসব কাজ।